নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের ভিডিওর মাধ্যমে যারা ওয়ার্কশপে অর্থাৎ রেলের ওয়ার্কশপে ট্রেনিংয়ের মারফত তোমরা কাজ করতে চাও তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। কারণ এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। হ্যাঁ, আইটিআই যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেশাররাও আবেদন করতে পারবে, আবার যারা নন ফ্রেশার, যারা আইটিআই করা আছে তারাও আবেদন করতে পারবে। এটা বোথ ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু একটা বড় অপরচুনিটি। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটি আইসিএফ এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রাল যে কোচ ফ্যাক্টরি, যেখানে রেলের কোচ তৈরি হয়, সেই কোচ কারখানাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আগে তোমাদের ফর্ম ফিল আপ দেখাবো। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু কমপ্লিট একটা ইনফরমেশন পাবে। যদি তোমরা কমপ্লিট ইনফরমেশন চাও অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে সেটি 22শে মে থেকে শুরু হয়েছে, একদম কারেন্ট ডেটের একটি নোটিফিকেশন। এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21শে জুন 2024। ঠিক আছে, 5:30টার মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন কমপ্লিট করতে হবে। এর জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটার জন্য তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি। সেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি, যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল যে ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে জাস্ট একটিবার আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ দুটো অপশান। একটা হচ্ছে এক্স আইটিআই, মানে যাদের আইটিআই করা আছে তারা এখানে ক্লিক করবে। যাদের আইটিআই করা নেই, যারা শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রার্থী, তারা এই ফ্রেশার্সে গিয়ে ক্লিক করবে। বোঝা গেল? তো এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস তোমাদের চলে আসবে, যেখানে কি করতে হবে, তোমাকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। এখানে দেখো বলা হচ্ছে যে ইউ হ্যাভ অপটেড টু অ্যাপ্লাই অ্যাজ ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট, যাদের কোনো আইটিআই যোগ্যতা নেই তাদের জন্য। এখানে প্রথমে তোমার নামটাকে, এখানে তুমি ক্যাপিটালে তোমার নামটাকে এখানে লিখবে, তারপরে এখানে ফাদার নেম লিখবে, তারপরে এখানে তুমি মাদার নেম লিখবে। ঠিক আছে, এরপরে বলছে ওয়েদার ফাদার অথবা মাদার যদি কোনো রেলওয়ে এমপ্লয়ি হয়ে থাকে তাহলে তুমি এখানে জাস্ট ইয়েস করে দেবে, যদি না হয়ে থাকে তাহলে এখানে নো করে দেবে, কোনো অসুবিধা নেই। তোমার কি কোনো মানে বলছে যে ওয়েদার রেজিস্টার্ড উইথ দ্য তামিলনাড়ু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তোমার কি তামিলনাড়ু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আছে? যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে, যেমন আমার ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড আছে, তাহলে আমি সেখানে এটা আমার যেহেতু নেই তাহলে আমি এখানে জাস্ট সিম্পলি নো করে দেবো। তো এর জন্য তোমার কিন্তু কোনো প্রবলেম কিন্তু কিছুই হবে না, তুমি এখানে নো করে দেবে। তার জন্যই এখানে ইয়েস আর নো এর অপশানটা তোমাকে দিয়েছে। ওকে, আচ্ছা, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। কমিউনিটি হচ্ছে তোমাদের এখানে কমিউনিটি সিলেক্ট করতে হবে। তুমি ইউআর, ওবিসি, এসসি, এসটি কি আছো, কোন ক্যাটাগরি থেকে, সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে তুমি কি কোনো রকম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। ওকে, এরপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, এবং তোমাকে মাথায় রাখতে হবে যে ডেট অফ বার্থটা ইনপুট করবে একদম সঠিকভাবে তোমরা কিন্তু ইনপুট করবে। এরপরে হচ্ছে আধার নাম্বার তোমাকে এখানে ইনপুট করতে হবে, তারপরে তোমাকে প্যান নাম্বার দিতে হবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল ট্রান্সজেন্ডার বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশান মার্ক। তো এখানে আইডেন্টিফিকেশান মার্ক একটা আর দুটো কিন্তু আইডেন্টিফিকেশান মার্ক তোমাকে দিতে হবে। অর্থাৎ যদি তোমার কাটমার্ক থাকে বা কোনো যদি তিল থাকে, তো সেটার জন্য তোমাকে কিন্তু আইডেন্টিফিকেশান মার্কস দিতে হবে, এবং যেটাতে তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, এবং সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু তোমাকে দেখাতে হবে যে কোন জায়গাটা মানে কাটা দাগ আছে বা কিছু আছে, সেটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, যখন তোমার সিলেকশন হয়ে যাবে। এবং সিলেকশনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, কোনো রকম কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে না। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। এরপরে এখানে কি করবে, তোমরা এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি মানে আপলোড করতে হবে, এবং সেটা কিন্তু
কিন্তু 200 কেবির এর মধ্যে কিন্তু হতে হবে। এটা করার পরে তোমরা কি করবে, এরপরে নেক্সট তোমরা পরবর্তী স্টেপে চলে যাবে। পরবর্তী স্টেপে যাওয়ার পরে এখানে দেখো রেসিডেন্স পিনকোড, এই রেসিডেন্স পিনকোড তোমাকে এখানে বসাতে হবে। আমার যেমন পিনকোড আমি বসাচ্ছি, যেমন আমার পিনকোড হচ্ছে তেলিনিপাড়া আমার পোস্ট অফিস, তো সেক্ষেত্রে আমি বসাচ্ছি ভদ্রেশ্বর তেলিনিপাড়া পোস্ট অফিস, তো 712-125 আমার এটা হচ্ছে পিনকোড। ঠিক আছে, আমি জাস্ট যখনই এই পিনকোডটা বসালাম দেখতে পাচ্ছ যে এখানে হুগলি ডিস্ট্রিক্ট এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি নিয়ে নিল। অর্থাৎ বুঝতে পারছো যে কোনো জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারছে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবং তোমাদের বলে রাখি, যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে তোমাকে অ্যাড্রেস ওয়ানে তোমাকে অ্যাড্রেসের যে ডিটেলস তোমাকে দিতে হবে এবং অ্যাড্রেস 2 দুটো কিন্তু লেন দেওয়া আছে, সেটা তোমরা ফিল আপ করবে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যাবতীয় যখন ডিভি হবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু রেজিস্টার্ড কোড পাঠানো হবে এবং তোমরা যাবতীয় কমিউনিকেশন যেটা হবে সেটা কিন্তু এই মোবাইল নাম্বারের ভিত্তিতে। তার জন্য যেটা ইনপুট করবে একদম সঠিক ভ্যালিড একটি মোবাইল নাম্বার ইনপুট করে দেবে। এরপরে তোমাকে মেল আইডি কিন্তু দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে তারপরে পরবর্তী তোমরা নেক্সটে গিয়ে ক্লিক করবে। নেক্সটে গিয়ে ক্লিক করার পরে এই জায়গাটা হচ্ছে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের জন্য, অর্থাৎ বুঝতে পারছো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারবে। এর জন্য তোমরা দেখতে পাচ্ছ একদম লিস্ট দেওয়া আছে। তোমরা যদি এই ক্যাটাগরি থেকে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো এবং সেই ক্যাটাগরিকে তোমাদের সিলেক্ট করতে হবে। করার পরে জাস্ট তোমরা নেক্সটে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাও তাহলে এটাকে তোমাদের কিছু করার দরকার নেই, এটাকে জাস্ট স্কিপ করে তোমরা চলে যাবে। হয়ে গেল। এরপরে আমরা কোয়ালিফিকেশানে চলে এলাম। তোমরা এখানে দেখো তোমাদের সম্পূর্ণ কিন্তু কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এই দুটো কোয়ালিফিকেশানই কিন্তু দেওয়া আছে, অর্থাৎ কোনো রকম কিন্তু আইটিআই ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে যেহেতু তোমাদের সম্পূর্ণ এটা ট্রেনিংয়ের ভিত্তিতে হচ্ছে, তো সেক্ষেত্রে এইখানে কিন্তু যোগ্যতা যেহেতু মাধ্যমিক আছে, মাধ্যমিক তোমাকে সিলেক্ট করতে হবে এবং এর জন্য এক্সাম পাসডের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এসএসএলসি, এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, যারা সিবিএসসি থেকে তারা সিবিএসসি সিলেক্ট করবে। ঠিক আছে, আমি ধরো এসএসএলসিটা আমি সিলেক্ট করে নিলাম, তো আমি এসএসএলসিটা আমি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে তোমাদের সার্টিফিকেশন নাম্বার। তো সার্টিফিকেটে তোমাদের একটা নাম্বার থাকবে, সেই মানে মাধ্যমিকের সার্টিফিকেটে সেই নাম্বারটা তোমাকে এখানে বসাতে হবে। এরপরে কোন ইয়ারে তুমি পাস করেছো সেই ইয়ারটা তুমি সিলেক্ট করবে, কত নম্বর তুমি পেয়েছো সেই নাম্বারটা তোমাকে এখানে বসাতে হবে এবং এখানে তোমাদের টোটাল মার্কস মানে কত ম্যাক্সিমাম মার্কস ছিল সেটাও কিন্তু এখানে লিস্ট চলে এসছে, সেই লিস্টটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তুমি কোন গ্রেড বা পয়েন্ট পেয়েছো সেটাকে তোমাকে দিতে হবে এবং কত পার্সেন্টেজ সেটাও কিন্তু তোমার অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই জায়গাটা ক্লিয়ার। এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তারা শুধু এই মাধ্যমিকটা দিয়ে কিন্তু ছেড়ে দেবে, যাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারা এই জায়গাটাও কিন্তু ফিল আপ করবে। এখানে দেখো উচ্চ মাধ্যমিকে আমি 12 সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে দেখো সার্টিফিকেট নাম্বার, এখানেও আমাকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের নাম্বারটা বসাতে হবে। তারপরে এখানে কোন ইয়ারে পাস করেছি সেটা, কত নাম্বার পেয়েছি এবং কত টোটাল মার্কসে তোমাদের পরীক্ষা হয়েছিল, গ্রেড পয়েন্ট এবং পার্সেন্টেজ তোমাদের চলে আসবে। এখানে দেখো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো তোমাদের ট্রেড প্রায়োরিটি অপশান, যেহেতু তোমাদের এখানে যে নিয়োগটি এটা প্রাথমিক পর্যায়ে, যেহেতু আমি বললাম যে ট্রেনিংয়ের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ফ্রেশার ক্যান্ডিডেটও আবেদন করতে পারছে, আবার যারা আইটিআই করেছে তারাও আবেদন করতে পারছে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ট্রেড সিলেক্ট করতে হবে, তুমি নির্দ্বিধায় কিন্তু ট্রেড সিলেক্ট করতে পারো। এই ট্রেডগুলো কিন্তু সবই তোমাদের কিন্তু ওখানে ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ আইসিএফ এর তরফ থেকে মানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে কিন্তু তোমাদের এই ট্রেনিংটা কিন্তু তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যে কোনো ট্রেডগুলোকে 1, 2, 3, 4 করে কিন্তু সিলেক্ট করে আপ টু 6 নম্বর পর্যন্ত তোমরা 6টা অপশান পাবে, তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে প্রসিড টু ওটিপি, এইখানে যাবে। তো আমি বললাম তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। তো ভ্যালিড মোবাইল নাম্বারে তোমাদের কী হবে আসবে, তোমাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে কিন্তু তোমাদের ফাইনাল যে ব্যাপারটা, তোমাদের সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মূল যে ফর্ম ফিল আপ, যেটা তোমাদের কমপ্লিটলিভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে,
তো এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হবে, এবং এই আবেদন মূল্য হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এবং এই 100 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট, তারাই কিন্তু এই 100 টাকা আবেদন মূল্য দেবে। যাদের যাদের দিতে হবে না তারা এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। ওকে, এখানে দেখো তোমাদের ট্রেনিং চলাকালীন যে ট্রেনিংটা হবে, সেই ট্রেনিং চলাকালীন যারা ফ্রেশার ক্যান্ডিডেট, মাধ্যমিক পাশের যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, তারা 6000 টাকা করে প্রতি মাসে কিন্তু তোমরা ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এটা আমি তোমাদের ট্রেনিং চলাকালীন কিন্তু বলছি। এবং দেখো যারা যারা উচ্চ মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট, তারা 7000 টাকা করে প্রতি মাসে তোমরা পাবে। ঠিক আছে, এবং যারা আইটিআই পাস করা যারা ক্যান্ডিডেট, তারা 7000 টাকা করে প্রতি মাসে কিন্তু তোমরা স্টাইপিন কিন্তু পাবে। এটা কিন্তু স্টাইপিন পাচ্ছ। ঠিক আছে, মানে ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটাকে স্টাইপিন বলে, তো সেই স্টাইপিনটা কিন্তু তোমরা পাচ্ছ। এবার দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের এই যোগ্যতার ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা এখানে দেখো যারা যারা আইটিআই করেছো তারা ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডার এইসবে তোমাদের যোগ্যতা থাকতে হবে, এবং মাধ্যমিকে তোমাদের 50% নাম্বার থাকতে হবে। সঙ্গে কিন্তু তোমাদের সায়েন্স বা ম্যাথস সাবজেক্ট অন্যতম হিসাবে থাকতে হবে, এবং আইটিআই যোগ্যতা থাকতে হবে। তোমাদের ট্রেনিং পিরিয়ড হচ্ছে 1 বছরের ট্রেনিং পিরিয়ড। ঠিক আছে, এবং যাদের আইটিআই যোগ্যতা নেই, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যেটা তোমাদের অলরেডি আমি বলে দিলাম এবং ফর্ম ফিল আপও দেখিয়ে দিলাম, যারা 10th এবং 12th স্ট্যান্ডার্ডের যাদের যোগ্যতা আছে, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে, তারা ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডার, ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু তোমরা ট্রেনিংটা নিতে পারো, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং 50% তোমাদের কিন্তু এগ্রিগেটে মার্কস কিন্তু থাকতে হবে, এবং সায়েন্স বা ম্যাথস কিন্তু অন্যতম সাবজেক্ট হতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু আদার্স কোনো কোয়ালিফিকেশানে কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এই যে পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে। আর যারা এমএলটি মানে রেডিওলজি বা প্যাথোলজিতে যারা ট্রেনিং নিতে চাও, তাদের জন্য যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা। অবশ্যই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের কিন্তু অর্থাৎ সায়েন্স যোগ্যতা কিন্তু তোমাদের থাকতে হবে, মানে উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের ট্রেনিং পিরিয়ড, যারা মাধ্যমিক যোগ্যতা তাদের 2 বছর, ঠিক আছে, 1 বছর 3 মাস করে কিন্তু ট্রেনিং হবে, এবং যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রার্থী তারা হচ্ছে 1 বছর 3 মাসের তাদের ট্রেনিং হবে। তো এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি টেবিলও কিন্তু আছে, যারা যারা আবেদন করবে তারা অবশ্যই ভ্যাকেন্সি টেবিলটাকে ভালো করে একবার দেখে নিও। এবং দেখো এখানে উল্লেখ করা আছে যাদের যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, অর্থাৎ যাদের যাদের বিটেক যোগ্যতা আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যাদের পলিটেকনিক ডিপ্লোমা যোগ্যতা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উল্লেখ করা আছে। এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু 21/6/2024 মধ্যে এজ ক্যালকুলেট করতে হবে। তোমাদের যারা যারা আইটিআই ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। ওকে, আর যারা যারা নন আইটিআই ক্যান্ডিডেট আছো, অর্থাৎ যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 15 থেকে 22 বছর। এখানে তোমাদের আরও একটু ভালো করে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তোমরা জানো এসসি এসটিরা 5 বছর রিল্যাক্সেশন পায় এবং ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন পায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য এই যে অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের মোড অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ তোমরা এখানে সিলেক্ট কিভাবে হবে। সিলেক্ট হওয়ার জন্য কিন্তু তোমাদের কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না, কোনো রকম ইন্টারভিউ কিন্তু হবে না। ঠিক আছে, সম্পূর্ণ তোমাদের হবে হচ্ছে মেরিট লিস্ট বেসড অন মার্কস, অর্থাৎ পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন হবে। এখানে সিলেকশনের জন্য অবশ্যই তোমাদের মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের নাম্বার কিন্তু দেখা হবে। যেখানে তোমরা যদি কোভিড পাস ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কস কিন্তু দেখা হবে না, সেখানে কিন্তু তোমাদের যে 9-এর যে তোমরা মার্কশিট, সেই মার্কশিট কিন্তু তোমাদের শো করতে হবে। হাফ ইয়ারলি যে মার্কশিটটা তোমাদের কাছে আছে সেটা কিন্তু তোমাদের শো করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা কোভিড ফার্স্ট ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বাট যারা জেনারেলি যারা কোভিডের পরে যারা পাশ করেছো বা কোভিডের আগে যারা পাশ করেছো তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের যে নাম্বার সেটাই কিন্তু দেখা হবে। এটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ, যাতে মানে
মানে স্বচ্ছতা যাতে রাখা যায় তার জন্যই কিন্তু রেল এই প্রচেষ্টাটা করেছে। তো এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের ব্যাপারটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম, একদম কমপ্লিটভাবে বুঝিয়ে দিলাম, এবং তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু তোমাদের কমপ্লিটলিভাবে বুঝিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা আমি বলবো প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি, কারণ তোমরা জানো মানে প্রেজেন্ট টাইমে কিন্তু এখন যেটা হচ্ছে সেখানে কিন্তু যে ট্রেনিং কিন্তু মাস্ট। তোমরা যদি রেলওয়েতে যদি কোনো ট্রেনিং যদি নিয়ে থাকো তাহলে কিন্তু অনেক তোমাদের সুযোগ সুবিধা হয়ে যাবে। অর্থাৎ যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেবে তারা কিন্তু CCAA যে কোটাগুলো আছে সেই কোটাতে কিন্তু তোমরা নথিভুক্ত হবে, এবং তোমাদের যখনই ভ্যাকেন্সি বেরোবে ফিউচারে তখন কিন্তু তোমাদের অনেক রিল্যাক্সেশন তোমরা পাবে। যেমন হচ্ছে তোমাদের এখানে কাট অফ কম হয়, যারা CAA যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু কম হয়। অ্যাপ্রেন্টিস ট্রেনিং তোমাদের কমপ্লিট হয়ে গেলেই এই কোটার মধ্যে তোমরা নথিভুক্ত হয়ে যাবে, এবং তোমাদের কাট অফ কিন্তু কম হবে যখনই তোমরা গ্রুপ ডির কোনো ভ্যাকেন্সিতে যখনই পার্টিসিপেট করবে, বা তোমরা মানে ALPর কোনো ভ্যাকেন্সিতে তোমরা পার্টিসিপেট করবে, সেখানে তোমরা দেখবে অনেক কিন্তু কাট অফ কিন্তু কম থাকে। তার সাথে সাথে তোমাদের স্টাইপিনের সাথে সাথে তোমরা কিন্তু সেই পোস্টের জন্য কিন্তু তোমরা একটা ট্রেনিং পেয়ে যাচ্ছ। তো এইগুলো কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে কমপ্লিট দেখে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা সম্পূর্ণ দেখে সম্পূর্ণ বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।